আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুন্দরী আয়োজনে। সঙ্গে আছি মোহাম্মদ আল আমিন খান এবং আজকের এপিসোডে বরাবরের মতো আপনাদের মাসালাগুলোর জবাব দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান আলেমদ্বীন শেখ প্রফেসর ডক্টর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এপিসোডে। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা জানতে পারেন, প্রশ্ন করতে পারেন আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামের সঠিক সমাধান। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, আমাদের সম্মানিত শেখ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি জীবন দিয়েছেন, উপহার দিয়েছেন, আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব সেটা নিয়ে শায়খের থেকে আমরা শুনতে চাই, একই সঙ্গে আপনারাও প্রশ্ন করবেন, সে অপেক্ষায় আমরা রইলাম। শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া কিভাবে আমরা প্রকাশ করব, আদায় করব? আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনি যথার্থ বলেছেন, আল্লাহর অগণিত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যা বলেন নাই, তিনি ওয়াসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা, তিনি তোমাদেরকে একদম ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রকাশ্য গোপনীয় নিয়ামত দ্বারা তিনি ঢেকে রেখেছেন। এই প্রকাশ্য নিয়ামত তো আমরা দেখছি, দেখব, গোপন নিয়ামত আমাদের সামনে উন্মোচিত হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। আমরা শেখ একজন দর্শককে যুক্ত করে ইনশাআল্লাহ ফিরব। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। শামসুল আলম, দক্ষিণ খান, ঢাকা থেকে বলছি। জি বলুন প্লিজ। অসুস্থ ব্যক্তির জন্য জি বলুন, হ্যালো, শুনছি আমরা, বলুন আপনি। হ্যাঁ, অসুস্থ ব্যক্তির জন্য কোন মাদ্রাসায় খাসি বা ছাগল কুরবানি করে ছাত্রদেরকে খাওয়ানো জায়েজ আছে কিনা? বুঝতে পেরেছি আপনার মাসালা, সঙ্গেই থাকুন, আমাদের উস্তাদ জবাব দেবেন। সেখানে আরেকটা প্রশ্ন। জি বলুন। যদি এটা মানে সুন্নাহসম্মত না হয়, তাহলে কি ওই পরিমাণ টাকা মাদ্রাসায় দান করার সবটা উত্তম, না ছাত্রদেরকে খাওয়ানোটা উত্তম? বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আপনি আশা করি বুঝতে পেরেছেন। যে অসুস্থ ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতা কামনা আপনারা যারা নিকট আত্মীয় আছেন করবেন, তার পক্ষ থেকে সদাকা করবেন। সেই সদাকা নগদ অর্থে হতে পারে, আপনি যেভাবে বলেছেন একটা পশু, সেটা ছাগল হোক গরু হোক, জবাই করে। মাদ্রাসা বলতে সেখানে ধনী ছেলেরও থাকে, এখানে মাদ্রাসা বলতে যারা আবাসিক মাদ্রাসা আছে, অসহায় এতিম ছাত্ররা থাকে, হ্যাঁ তাদেরকে খাওয়াতে পারেন। নগদ অর্থ দেওয়া যায়, খাওয়ানো যায়। আপনার পরবর্তী প্রশ্ন ছিল কোনটা উত্তম? খাওয়ানোই উত্তম, কারণ ওয়ুতঈমুনা আত-তাআম কোরআন মাজিদে বলা হয়েছে, খাওয়ানোকে উত্তম ইসলাম বলা হয়েছে। বিভিন্ন আঙ্গিকে রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ানোকে উৎসাহিত করেছে। এই জন্য খাওয়ানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি এটা সাদাকা হয় তাহলে ধনীরা খেতে পারবে না। আর এমনিই মনে করেন একটা দিয়ে দিলেন যে এই ছেলেরা খাবে, তাহলে সেখানে ধনী ছেলেরাও খেতে পারবে। কিন্তু সাদাকা হলে, মানত হলে ধনী ছেলেরা খেতে পারবে না।
জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, আমরা একটু মূল বিষয়ে ফিরে আসতে চাই। নিয়ামত নিয়ে আপনি বলছিলেন। নিয়ামতের পর আল্লাহ বলছেন যে গুণে শেষ করতে পারবে না। এক জায়গায় বলছেন ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য নিয়ামত তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে আর নিয়ামত শেষ করে শুকর আদায় করতে হবে। সেই শুকর আদায় অর্থ কি? শুকর আদায় অর্থ শুধু আলহামদুলিল্লাহ বলা না। শুকরের যিনি এই নিয়ামত দিয়েছেন তার এই নিয়ামতের স্বীকৃতি দিতে হবে। আল ইতিরাফু বিন নিআমা, স্বীকৃতি দিতে হবে। 2 হচ্ছে তার প্রতি কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। 3 এই নিয়ামত ব্যবহার করে তারই আনুগত্য করতে হবে। এই নিয়ামত ব্যবহার করে তার অবাধ্য হওয়া যাবে না। এই 3টি বিষয় হচ্ছে শুকর আদায় করার মাধ্যম। আপনার প্রথম হচ্ছে স্বীকার করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, প্রশংসা করতে হবে। আর 3 হচ্ছে এই নিয়ামতটা তার আনুগত্যেই ব্যবহার করতে হবে। তার অবাধ্যতার পর্যায়ে পড়ে এই কাজ করা যাবে না। জি, জাযাকাল্লাহু খাইরান। আপনি চমৎকারভাবে বলছিলেন। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সালমা বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল জি। যে সম্মিলিত ইসলামী ব্যাংক যে এখন নিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকে আমার টাকাগুলো জমা পড়ে আছে, ওরা তো আমাদেরকে টাকা দিচ্ছে না। তো এখন এই টাকাটার যাকাতের ব্যাপারে কিভাবে হিসাব করব? মানে ওটা তো আমার কোনো এখতিয়ার নাই, আমি টাকাটা পাচ্ছি না, হয়তো ওরা 10-20 হাজার করে দিচ্ছে। তো আমি যাকাতের ব্যাপারে আমাকে সহি মশলাটা একটু কাইন্ডলি বলবেন। জি বোন, সঙ্গেই থাকুন, শেখ জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, আশা করি আপনি বুঝতে পেরেছেন বোনের জন্য কি পরামর্শ। বিষয়টা হচ্ছে এখন ব্যাংকে টাকা রাখার অর্থ ছিল একসময় যে আমি যখন চাইব তখনই তারা দিতে বাধ্য থাকবে। কিন্তু এই বিগত অনেক বছর ধরে, প্রায় 1 যুগ, আমাদের ব্যাংকিং সেক্টর কিছু দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হয়েছে। আমাদের ব্যাংকিং সেক্টর, বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে উপর তারা আপনার থাবা দিয়ে, এগুলি 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য এই অর্থগুলি আত্মসাৎ, আর একটা হচ্ছে ইসলামী ব্যাংকিং সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করা। তো এখন যেহেতু তারা এই টাকা আপনি চাহিদা মাত্র তারা দিতে পারছে না, আপনার মানে নির্দিষ্ট পরিমাণ দিচ্ছে, এটা একটা এমন লোনের আওতায় যাবে যে লোন পাওয়াটা অনিশ্চিত। যেই লোন পাওয়া অনিশ্চিত, সেই লোনের টাকার যাকাত আপাতত হবে না। হাতে যখন আসবে তখন এই অর্থের যাকাত দিতে হবে। এই মুহূর্তে আপনার ওই অর্থের যাকাত যদি আটকা পড়ে আছে, এই মুহূর্তে আপনার ওই পর্যায়ে পড়বে যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণ সে দিতে পারছেন অনিশ্চিত। এই অবস্থায় যাকাত হবে না। হাতে যখন আসে তখন বিগত 1 বছরের যাকাত দিতে হবে। শেখ, এখানে কি বিগত 1 বছরের দিলেই হবে, নাকি টাকাটা যদি বেশ কিছু বছর থেকে পড়ে থাকে সেক্ষেত্রে হিসাবটা কি হবে? যেহেতু একটা বিষয় হচ্ছে যে আপনার এখান থেকে মুনাফা আসার কথা, যেটা যাকাত একটা উল্লেখযোগ্য শর্ত হচ্ছে নমু, মালটা বৃদ্ধি পেতে হবে। তো যেহেতু বৃদ্ধি পায় না, অ্যাজ ইট ইজ ছিল, সেহেতু আপনার হাতে আসার পর 1 বছর, বিগত 1 বছরের আপনার যাকাত আপনি দিবেন। জি শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাবিকুল্লাহ বলছি ঢাকা থেকে। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে চাষের নামাজ এটা কি 2 রাকাত করে পড়বো? অনেকে আবার বলে যে যোহরের সুন্নাত যেভাবে পড়ি ওইভাবে পড়তে। আমি এটা ওই নিয়মটা একটু জানতে চাচ্ছি, 2 রাকাত করে পড়বো নাকি যোহরের সুন্নাতের মতো একসাথে 4 রাকাত পড়বো? জি, সঙ্গেই থাকুন বোন। জি, শুকরিয়া। উস্তাদ, চাষতের নামাজ এটার সুন্নাহ পদ্ধতি কি, কখন কিভাবে পড়তে হবে? হ্যাঁ, শুনলাম। বল, আপনি স্বাস্থ্যের নামাজ পড়েন কোথায়? স্বাস্থ্য অস্বাস্থ্য এই ধরনের কোনো নামাজ নাই শরীয়তে। এই নামগুলো ওই ইরান হয়ে গড়ে গড়ে ইসলাম এদিকে এসেছে। আমাদের সলাত আর সলাত থাকে নেই, নামাজ হয়ে গিয়েছে। সওম আর সওম থাকে নেই, রোজা হয়ে গিয়েছে। সলাত দোহা স্বাস্থ্যের সলাত হয়ে গিয়েছে। না, এইভাবে আর বলবেন না। ইবাদতের নামকে বিকৃত করা যাবে না। এবং আপনাকে কি বলবো, আলেমদের স্বাস্থ্যের নামাজ বলেন। আমার সেই আলেমদের প্রতি করুণা হয়
যারা শাস্তের নামাজ পড়েন। হাদিস স্পষ্ট, সলাতুদ দোহা, সলাতুল আউয়াবিন। আচ্ছা, এখানে আরেকটি কথা, এই যে আমি বলে ফেললাম সলাতুদ দোহা, সলাতুল আউয়াবিন, সলাতুল আউয়াবিন আর সলাতুদ দোহা একই সলাত। এখানেও আমার করুণা হয় আলেমদের প্রতি যারা হাদিস পড়ায়। আল্লাহ রসুল বললেন সলাতুল আউয়াবিন হিনা তারমাদুল ফিসাল, আউয়াবিনের সময় হচ্ছে যখন সূর্য এতটা উপরে উঠে যে সূর্যের তাপ জমিনে লাগে, উট শাবকের পায়ে এই তাপটা অনুভব হয়। তা আল্লাহ রসুল সময় ঠিক করে দিলেন, নাম ঠিক করে দিলেন। আর কোন জালেমরা, আমি দুঃখিত, এই সলাৎকে নিয়ে মাগরিবের পরে নিয়ে গেলেন। মাগরিব পড়েন আপনার মতো করে, আপনি পড়েন, আপনার ফিরের যে সবক দিয়ে পড়েন, কিন্তু সলাতুল আউয়াবিন নাম দিবেন না। সলাতুল আউয়াবিন আল্লাহর রসুল যিনি ওহী দ্বারা পরিচালিত, তিনি এই সলাতের সময় ঠিক করে দিয়েছেন সকালে যখন সূর্যের তাপ এমন হয় যে উট শাবক টের পায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলছেন লা ইউহাফিজু আলা সলাত ইল্লা আউয়াব, এই আউয়াব থেকে আউয়াবিন, আর এর সময় হচ্ছে সকাল। আর এই সলাতের নাম হচ্ছে সলাতুদ দোহা। সলাতুদ দোহা পড়বেন কয় রাকাত? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে হাদিসে এইভাবে বলা হয়। কিন্তু আমি আমার নিজস্ব স্টাডিতে এই পর্যন্ত 6 রাকাতের পক্ষে কোনো হাদিস পাইনি। 2 পেয়েছি, 4 পেয়েছি, 6 পাইনি। যদি আমাদের ওলামায়ে কেরাম 6 রাকাত বলেন, আমি পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে জানালে খুশি হব। আর 8 রাকাত রাসূল একবারই পড়েছেন, সেটা হচ্ছে ফাতহে মক্কা বিজয়ের দিন। এটা হতে পারে যে এত বড় বিজয়, তিনি এই বিজয়কে সেলিব্রেট করেছেন 8 রাকাত সালাত আদায় করে। আর বাকিটা তার প্র্যাকটিস ছিল 2 রাকাত অথবা 4 রাকাত। 4 রাকাত এটা ভেঙে ভেঙে পড়বেন। 2 রাকাত 2 রাকাত পড়াই উত্তম। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন। আসসালাম, ধন্যবাদ মুহতারাম আপনাকে, ধন্যবাদ শাহেখ অতিথি KBM রশিদ আহমদ মাদানী স্যারকে। তার কথাবার্তা আসলে ভালো লাগে, ধন্যবাদ। আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক তাকে। আমিন। প্রশ্ন আমার করুন। প্রশ্ন নিয়ে করি। জি স্যার, আমার 3টে প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, মনে করেন জানাজার নামাজে গিয়েছিলেন, ইমাম সাহেব বললো যে মারা যায় যদি, আমার প্রশ্নটা হচ্ছে কেউ মারা গেলে তার সবাই ভালো বললে সেখান থেকে ফজিলত পাবে কিনা? প্রশ্ন বুঝতে পারছেন স্যার? বুঝছি, পরের প্রশ্ন বলুন। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে, সমস্যা রিপিট করেন। জি, প্রশ্ন হচ্ছে যে আমরা যে জানাজায় যাই, যারা বড় বড় ব্যক্তিত্ব রাজনীতিবিদ, তাদের যে রাস্তা একবার দেখে আসতে চাই, কিন্তু দেখার সুযোগ হয় না, এত ভিড় হয়, এত হুজুরি পারাপারি হয়। সেক্ষেত্রে জানাজাটা খুঁজে চলে যদি আসি, যদি না দেখি, গুনাহ হবে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার বদলতে তো হাতকে বৃদ্ধি করে দেয়, তাহলে এই যে দুয়াটা, আমি যে দোয়া করব, আমার কথাটা কি আল্লাহ শুনবেন? এরকম কোনো শর্ত আছে কিনা যে আমরা 5 জন লাগে দোয়া করলে ওই দোয়াই আল্লাহ শুনলো, বা সেই দোয়াটা কবুল হওয়ার পিছনে কোনো শর্ত আছে কিনা? আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের শায়েখ জবাব দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান RFL ওডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান RFL ওডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সুন্দর এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের ইসলামের সঠিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ ওস্তাজ ডক্টর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক ওয়েট করছেন, প্রথমে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? বলুন, নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, বলুন। আমি ওই জানতে চাচ্ছিলাম, সাম্প্রতিক আমরা অনলাইন গেছিলাম, ওখানে আমার মানে মনে হলো যে রাত্রে আমি 2:30টার দিকে বেরিয়ে যেতাম, মানে একা একাই, মাহারাম ছাড়াই, যেহেতু আমার হাজবেন্ড আরেক দিকে, মানে আমরা তো মহিলাদের সাথে মহিলারা থাকতাম আর পুরুষদের সাথে থাকে, সেই কারণে তাকে আমি ডাকতে পারতাম না। তা এখানে এই একা একা যাওয়া কাবা শরীফে, এটা কি আমার জন্য ঠিক হলো নাকি হয়নি? এটা
বুঝতে পেরেছি। আরেকটা প্রবলেম আমি ফেস করলাম যে জি। ওখানকার কোরআনটা আমি ঠিক মতো পড়তে পারছিলাম না। এখন আমি যখন যাব, আমার ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তাহলে কি বাংলাদেশি কোরআন শরীফ ওখানে গিয়ে দিয়ে লিখে আসা যাবে? এই দুটো প্রশ্ন ছিল। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। আচ্ছা আচ্ছা। ওস্তাদ, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের প্রথমটা বুঝতে প্রথম পেরেছি। প্রশ্ন ছিল হজের সফরে তিনি রাত 2:30 বাজে তিনি আলাদাভাবে চলে যেতেন, কাবায় গিয়ে নামাজ পড়তেন বা আমল করতেন, জি, তার হাজবেন্ড অন্যভাবে চলে যেতেন, একাকী যে তিনি যেতেন, এটা তার জন্য ঠিক আছে কিনা? জীবন এই যে আপনি একা একা যাচ্ছেন, আপনার যে মনের মধ্যে আবেগ, প্রচণ্ড আগ্রহ আল্লাহর ঘরে সলাত আদায় করেন, না কোনো সমস্যা নেই। সাহাবে কেরামের সময়ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যে মহিলাগণ একে একে মসজিদে যেতেন, কারণ এটা সফরের দূরত্ব না। আপনি নির্দিষ্ট কোনো হোটেলে থাকেন, হোটেল থেকে চলে যাবেন এবং একেই যেতে হয়, সেখানে আপনার নিজেরই অভিজ্ঞতা থাকার কথা যে দুইজন মিলে একসাথে যাওয়া কঠিন, এবং গেলেও আপনাকে অনেক দূর থেকে মহিলাদেরকে আলাদা করে দেওয়া হয়, পুরুষদেরকে আলাদা করে দেওয়া না, এতে কোনো সমস্যা নেই, আপনি যেতে পারবেন। জি, শুক্রিয়া। পরের প্রশ্ন আমাদের বোন করেছিলেন, তিনি সৌদির যে কোরআন শরীফগুলো পড়তে কষ্ট হয়, আমাদের ও বাংলাদেশের কোরআন আপনার মাজিদ, ওখানে এই যে এটা হচ্ছে আপনার ওই টাইপ প্রবলেম, ওরা এক টাইপের। আমাদের দেশের তো পাওয়া যায় আপনার কিং ফাহাদ কোরআন কমপ্লেক্স, ওই আরবদের মতো করেও চেপেছে আমাদের ভারত উপমহাদেশের জন্য, হয়তো আপনার সংখ্যা কম পান না। হ্যাঁ, আপনি কোরআন মজিদ নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে পরামর্শ দেবে যে কোরআন মজিদটা আপনি নিয়ে যাবেন, এটা ওখানে রেখে আসেন, আপনার মতো আরেকজন পড়বে, দেশে এসে আপনি আবার কিনবেন। জি, শুকরাত, জাযাকাল্লাহ। আমরা পূর্বের দর্শকের একটু প্রশ্ন নিচ্ছি। একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, মৃত ব্যক্তিকে বিশেষ করে জানাজার সময় বলা হয়ে থাকে পরিবারের পক্ষ থেকে তিনি কেমন ছিলেন, সবাই বলেন তিনি ভালো ছিলেন। এই যে এইভাবে জিজ্ঞাসা করা এবং সকলে যে ভালো বলেন, এই ভালো বলার মাধ্যমে মৃত ব্যক্তি কোনো উপকার পান কিনা? আসলে আমাদের দেশে যে ভালো বলাটা এটা আনুষ্ঠানিকতা। আসলেই তাকে ভালোবাসলে, ভালো জানলে মানুষ স্বাভাবিকভাবে বলবে লোকটা খুব ভালো ছিল, এই ভালো বলাটা কাজে দিবে। ওই আনুষ্ঠানিক ঘোষণা নেওয়াই তো ঠিক না, কোনো প্রয়োজন নাই। লোকজন বলবে তার ঈমান, তার আমল, তার আচরণ, তার লেনদেন, এগুলিকে ভিত্তি করে মানুষ বলবে যে লোকটা ভালো ছিল। এই ভালোটা যদি কেউ বলে তো এটা তার কল্যাণে আসবে। হ্যাঁ, আসলে সে ভালো ছিল, মানুষের কাছে ভালো ছিল, আল্লাহর কাছেও ভালো। জি, জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছে? নম্বরে প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি জলি বলতেছি, চট্টগ্রাম থেকে। জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমরা তো ওই মেয়েরা এই চুল নানাভাবে অপচয় করে এদিকে ওদিকে ফেলে দিই। আমার অনেকগুলো চুল জমা হয়েছে, এগুলা বিক্রি করে দিয়ে কোনো এতিমকে দেওয়া যাবে কিনা, বা কোনো এতিমখানায় মসজিদে দেওয়া যাবে কিনা? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন, শেখ জবাব দেবেন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন মেয়েদের এই যে চুলগুলো। মেয়েদের যে চুল পড়বেই, আফটারে চুল পড়বে, এগুলো একসাথে জমা করে রাখবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কারণ এই চুলগুলো তো আর আপনার দেহের আর অংশ হয়ে থাকলো না। এই জন্য কেউ কেউ বলেন যে এটা আল্লাহর দেয়া সৃষ্টি, আল্লাহর বান্দীদেরকে এটা বিক্রি করা ঠিক না, অসম্মান করা ঠিক না। হ্যাঁ, বলতে পারে, এর পক্ষে সুস্পষ্ট কোনো দলিল নেই। আবার কেউ মনে করে যে এটা এইভাবে ফেলে দেওয়ার দরকার কি, যদি বিক্রি করে কিছু অর্থ পাওয়া যায়, হ্যাঁ, সমস্যা নেই। এখন আপনি তো আরও ভালো উদ্যোগ নিয়েছেন যে আপনি বিক্রি করে অসহায় লোকদেরকে দিবেন। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা দোষণীয় না। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছে? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার বোন একটা ছোট বাচ্চা, ওকে আমরা 6 মাসের, ও ঘুমের মধ্যে ভয় পায়, চিৎকার দিয়ে উঠে আমরা। তো এখন আমি মানে কিভাবে সঠিক নিয়মটা মানে বন্ধ করতে পারে, মানে যাতে ভয় না পায়, মানে জিন ভূতের এটাকে রক্ষা করার জন্য আর কি। বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ জবাব দেবেন। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান RFL ওরিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় RFL ওরিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। দর্শক সুন্দর, এই অনুষ্ঠানে আপনারাও যে কোনো মাসালা জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ উস্তাজ প্রফেসর ডক্টর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বিরতির পূর্বে একজন দর্শক জানতে চেয়েছিলেন তার ছোট সন্তান রাত্রে ঘুমের ভেতরে প্রচুর ভয় পায়। বাচ্চারা এভাবে ভয় পেলে আমরা কি করতে পারি, করণীয় কি, সুন্নাহ আমল কি? আপনি বলতে গিয়ে নিজেই বলে ফেলেছেন কিছুটা, যে বন্ধক, ঘর বন্ধক করা, এই বন্ধক টন্ধক বাদ দেন, এগুলোর কোনো ভিত্তি শরীয়তে নাই। বাড়ি বন্ধক করা, ঘর বন্ধক, আপনি নিজেই পারবেন এই বন্ধক করতে। সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পড়তে হয় ডেইলি 8 বার, এটা আমরা জানি না অনেকে। এই 8 বার মধ্যে 5 বার হচ্ছে প্রতি সলাতের পর। কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়াতুল কুরসি যে পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে দেয়ালটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। মানে এই প্রাচীরটা হচ্ছে আপনার মৃত্যু। এক। আর 2 বার পড়বেন সকালে এবং সন্ধ্যায়। এই দুইটা হচ্ছে বন্ধক। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুষ্ট জিনের প্রভাব থেকে মুক্ত থাকবেন। দুষ্ট জিনের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আপনার হুজুর ডেকে এসে বন্ধ করার দরকার নেই। আপনি নিজে তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছে আপনি আয়াতুল কুরসি পড়েন, সকালে 1 বার, সন্ধ্যা 1 বার, 7 বার। আরেকবার পড়বেন ঘুমানোর আগে। ঘুমানোর আগে পড়লে কি হবে? ঘুমানোর আগে পড়লে একজন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাইট গার্ড নিয়োগ করা হবে। সুবহানাল্লাহ। যদিও আমি ইংরেজি বলছি, হাদিস কিন্তু তাই, যে একজন ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে, পাহারাদার, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আপনাকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তা কি জন্য হুজুরের পিছু যান? আমার কাছে আসেন কেন? আমার কাছে আপনার লস তো। আমার কাছে এসে আপনি বন্ধক দিবেন, আমি আপনার কাছে পয়সা নেব, ভালো খাওয়াইতে হবে না, এগুলি করবেন না। হুজুরদের কাছে যাবেন না, আপনি নিজেই এই সমস্ত আমল করেন। বাচ্চাকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন, জিন ভাগবে, জিন থাকবে না, ভয় পাবে না। এই সমস্ত আমল করেন, সুন্নাহ সমর্থিত আমল করবেন। কারো কাছে ফুঁয়ের জন্য আপনার যেতে হবে না, আপনি নিজেই ফু দেন বাচ্চাকে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন। আয়াতুল কুরসি পড়েন সকাল এবং সন্ধ্যা। আর ওই ছেলে মানে যদি পড়ালেখার মতো বয়স হয়, বয়স বলেন নাই, তাহলে আয়াতুল কুরসির মুখস্থ করান এবং তাকে দিয়ে আমলটা করান। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। ঈদের সালাত আর সালাতের আগে কোনো নফল নামাজ নাই, কিন্তু আমরা যেখানে ঈদের সালাত আদায় করি তা হলো মসজিদ। তখন কি আমাদের তাহিয়াতুল মসজিদ আগে পড়তে হবে? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। একটা প্রশ্ন। জি বলুন প্লিজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন নাকি ওনার জানাজা সালাত আদায় দলগতভাবে আদায় করা হয়নি, সবাই নাকি একা একা জানাজা করছে, এটা কতটুকু সত্য? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন, শেখ জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, দুটি প্রশ্ন। ঈদের সালাত তো মাঠে পড়তে হবে, আমরা মসজিদে পড়ি কেন? দায়ী আপনি না, দায়ী হচ্ছে আমাদের যারা ওই মসজিদে সালাত পড়ান, কমিটি বলবো না। কারণ মসজিদে যিনি ঈদের জামাত পড়াবেন, ঈদের জামাতে তার জন্য একটা টাকা কালেকশন হয়, তিনি টাকাটা পাবেন। এই ছাড়া কি কারণ হতে পারে? একটা প্রতিষ্ঠিত সুন্নাহ যে ঈদগাহে সালাত আদায় করতে হবে, আর সেই সুন্নাহ থেকে আমরা মানে বাদ দিয়ে
মসজিদে মসজিদে সালাত আদায় করছি, আর আমরা যখন মিম্বারে দাঁড়াই তখন সুন্নাত বলে বলে ফেরেশান হয়ে যাই, এটা সুন্নাহ ওইটা সুন্নাহ। আপনি নিজে তো বড় ধরনের একটা সুপ্রতিষ্ঠিত সুন্নাহকে আপনি লঙ্ঘন করছেন। আবারও বলছে আপনি দায়ী না। এবার আসেন, ঈদের আগে সলাতের আগে কোনো সলাত পড়তে নাই, কথা ঠিক, কিন্তু আপনার যে কথা যে মসজিদে হয়, মসজিদে আপনি প্রবেশ করলে বসতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করে বসবে না 2 রাকাত সালাত আদায় করা ছাড়া। হ্যাঁ, এখন যে আপনি গিয়ে দেখলেন জামাত দাঁড়িয়ে গেছে, তাহলে জামাতে দাঁড়িয়ে যাবেন, বসবেন না। কিন্তু বসতে হলেই আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। রাসূল কারণ বলেন নাই। রাসূল বলেন নাই যে সকালে সূর্য ওঠার আগে পড়তে পারবে না, আসরের পরে পড়তে পারবে না, ঈদের সালাত আগে পড়তে। এই 2 রাকাত সুন্নাহ না পড়ার কোনো কারণ নাই। পড়ার কারণ হচ্ছে একটা, যখনই মসজিদে প্রবেশ করবে তখনই পড়তে হবে। সময়টা কি ওইটা বিশিষ্ট বিষয় না। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা পরের দর্শককে নিয়ে ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন দর্শক? হ্যাঁ, হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি বলছি আমার, হ্যালো, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার একটা মেয়ে, বুঝলেন, হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি ভালো করে, আপনি বলুন। টিভির ভলিউমটা কমিয়ে নিয়ে বলুন। হ্যালো, জি, আমি- লাইনটি সম্ভবত একটু সমস্যা হচ্ছে, আমরা অপেক্ষায় রইলাম। শেখ, আমরা পরের আমাদের পূর্বের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সালাত কিভাবে হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা আনুষ্ঠানিকভাবে যে জানাজা পড়ানো হয়, যে লাশকে সামনে রেখে, এইভাবে তার জানাজা হয় নাই, এটাই সঠিক। যারা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে গিয়েছেন তারা ওই একসাথে তার জন্য দোয়া করেছেন। আর জানাজার সালাত তো মূলত দোয়া। এখন প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর জবাবটা আমরা অনেকেই ভালো করে বুঝতে চাই না। সেই কেনর জবাব হচ্ছে নেতৃত্ব, রাষ্ট্র নির্বাহী, প্রধান নির্বাহী এটা নিয়োগ করা শরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ। দিন এটাকে খুবই গুরুত্ব দিয়েছে। হানাফি মাযহাবের বিখ্যাত গ্রন্থ দুররুল মুখতারে সালাত অধ্যায় উপ অধ্যায় হচ্ছে বাবুল ইমামা। সেখানে বলা হয়েছে যে হিয়া সুগরা ও কুবরা, একটা ইমামতি হচ্ছে ছোট ইমামতি, একটা বড় ইমামতি। ছোট ইমামতির কোনো ব্যাখ্যা তিনি দেন নাই, কারণ এটা সবাই বুঝে মসজিদের ইমামতি। কুবরার ব্যাখ্যা তিনি দিয়েছেন যে রাষ্ট্রীয় নেতৃত্ব, যেই নেতৃত্বের অধীনে সলাৎ কায়েম হবে, জানাজা হবে, জুমা হবে, ঈদ হবে, আল্লাহর হদগুলি কার্যকর হবে। সাহাবায়ে কেরাম এরপরে তিনি বলছেন যে এই জন্য সাহাবায়ে কেরাম আপনার কাদ্দামু নাসবাল ইমামাতে আলা দাফনি সাহিবুল মুজিজাত। সাহিবুল মুজিজাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের উপর তারা গুরুত্ব দিয়েছে ইমামত নির্ধারণ করা, নেতা ঠিক করা, রাষ্ট্রপ্রধান ঠিক করা। আমরা কোথায় আছি মুসলিম উম্মাহ? এটা কোনো গুরুত্বই নেই আমাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি করবে কে? তার ইমাম তো নাই। আবার এতটা সময় তো তাকে রাখাও যাবে না। এই জন্য ইমামত নেতৃত্ব আগে ঠিক হয়েছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছে। এই যে স্পিরিট, সেই স্পিরিট তার মুসলিমের মধ্যে নাই। এই যে এটা হানাফি মাযহাবের কিতাব, কিন্তু যে ইমামত হচ্ছে বড় ছোট, ছোট ইমামত হচ্ছে মসজিদের ইমামতি, আর বড় ইমামতের মধ্যে লম্বা তিনি আলোচনা করেছেন। এবং বলছে যে এই ইমামত নির্ধারণ করা এটা মুসলমানদের উপরে ফরজ। এটা আপনার আব্দুরুল মুখতার এইভাবে খুব জোরালোভাবে তিনি এই কথাটা বলেছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। পরের দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন নাম বলে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছি। জি বলুন, খুলনাতে বলছি ইনশাআল্লাহ, খুলনাতে বলছি। প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার একটা মেয়ে, বুঝলেন, একটা মেয়ে, আমার নিজের সম্পত্তি আমার চাকরি বাড়িতে কিনা, আমার চাকরি বাড়ি, আমার আমার জমি না, আমি জমিটাকে আমার মেয়ে জমি দিতে পারবো? আমার আব্বার আমার জমি না, আমার নিজের কিনা জমি, আমি আচ্ছা। একটা মেয়ের এটাকে দিতে পারবো আমি? বুঝতে পেরেছি, আপনি সঙ্গেই থাকুন, আমাদের শায়েখ জবাব দেবেন ইনশাআল্লাহ। আমি দিতে পারবো? শেখ একটু সংক্ষেপে জবাব দেবেন। কেনা জমি বাবা তার মেয়েকে, শুধুমাত্র এক মেয়েকে লিখে দিতে পারবেন কিনা? না, পারবেন না। জি। জি, শুক্রিয়া। এক্ষেত্রে অর্থাৎ যদি একটু বুঝিয়ে বলতেন। জি, সেটা হচ্ছে যে এই সম্পদ বন্টন হবে আপনার মৃত্যুর পরে। মৃত্যুর পরে। আপনার জীবদ্দশে আপনি উত্তরাধিকারীদের কাউকে সম্পদ দিতে পারবেন না, জি, কারণ সম্পদ বন্টনের পুরো দায়িত্ব আল্লাহর। সূরা নিসার 11, 12 এবং সর্বশেষ আয়াতে, 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে সম্পদ বন্টন করে দিয়েছেন। জি। কারো মৃত্যু হলে এই বন্টন নীতির আওতায় সম্পদ বন্টন করতে হবে, জীবদ্দশায় কাউকে সম্পদ দেওয়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল ওডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।